আমার ঘরের খেদমত করার যোগ্যতা শুধু তারাই রাখে। শোনো কারা? সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে বলে দিয়ে বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বললেন মুশরিকরা আমার ঘরের খেদমত করতে পারবে না, তেমন তার বিপরীতে কারা আল্লাহর ঘরের খেদমত করতে পারবে তাদের পরিচয় দিয়ে বলছেন, আমার ঘরের খেদমত এই 4 শ্রেণীর 5 শ্রেণীর মানুষ ছাড়া কেউ করতে পারবে না। তার প্রথম নাম্বার বৈশিষ্ট্য গুণ হতে হবে আমান্না বিল্লাহ, ঈমান থাকতে হবে কার উপরে? কার উপরে? আবু জেহেলের কিন্তু এটা ছিল, বিশ্বাস হয়। কাবার গেলাবদেরা বলেছিল বদরের যুদ্ধের আগের দিন, আল্লাহ যে ভালো মানুষ, যে সত্যের পক্ষে আছে তারে তুমি বিজয় দিও, বলে নাই? এখানে একটা ভুল চিন্তা ভাবনা আমাদের আছে। সেইটা হচ্ছে আমরা অনেক সময় বলি আবু জেহেলের দোয়া সেই দিন কবুল করছিল। আসলে আবু জেহেলের দোয়া সেই দিন আল্লাহ কবুল করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন সত্যের পক্ষ নিয়েছিল, আর বিশ্বনবী এবং মুসলিম উম্মার জন্য যে ওয়াদা করেছিল তা বাস্তবায়ন করেছিল। কথা ঠিক কিনা? সেই দিন যদি মুসলমানদের পক্ষে আর নবীকে সাহায্য করার ওয়াদা যদি আল্লাহ না থাকতো, আল্লাহ আবু জেহেলের দোয়া কবুল করতো না। আল্লাহ আবু জেহেলের দোয়া কবুল করে মুসলমানদেরকে বিজয় দান করেন নাই। কথা ঠিক কিনা? হযরত আবু বকর বলছেন, আল্লাহ রাসূল হাত এইভাবে আকাশের দিকে উঠাতে উঠাতে ঘাড়ে চাদর পড়ে গিয়েছে, আমি পিছন থেকে জোরে ধরে কাঁদছি, ইয়া রাসূলুল্লাহ আপনি সত্যবাদী, আপনি আল্লাহর নবী, আপনাকে আল্লাহ যে ওয়াদা দিয়েছে আজকে তা বাস্তবায়ন হবেই হবে, কোনো টেনশন নাই। বলেন আল্লাহু আকবার। এই কথা বলার কিছুক্ষণ পরে আল্লাহ ফেরেশতা ওহী পাঠিয়ে দিয়ে বলল, আমি 1000 সশস্ত্র সৈন্যবাহিনী ঘোড়া দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার। তাহলে আমান্না বিল্লাহ প্রথম গুণ থাকতে হবে কার উপরে? ঈমান। আবু জেহেলের এটা ছিল, কিন্তু তারপরও কি কাবা ঘরের খেদমত করার সুযোগ পেয়েছে? এর কারণ কি? এর কারণ হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, তার আখিরাতের বিচারের দিনের উপরে কোনো ঈমান ছিল না, বিশ্বাস ছিল না, ভয় ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমান্না বিল্লাহর সাথে সাথে ওয়াল ইয়াউমিল আখির যদি থাকতো, বাইতুল্লাহর চাবি আজও তার বংশধারায় থাকতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমান্না বিল্লাহ। আর আরেকটা গুণ থাকতে হবে কি? ওয়াল ইয়াউমিল আখির। আরেকটা তার থাকতে হবে কিয়ামতের দিনকে তার ভয় করা লাগবে। কারণ কিয়ামতের দিনকে যে ব্যক্তি ভয় করে তার দ্বারা মসজিদের ক্যাশ খালি হওয়া সম্ভব না, তার দ্বারা মসজিদের কোটির টাকা চুরি হওয়া সম্ভব না, তার দ্বারা হিসাবে ভুল করে গড়মিল হলেও ইচ্ছা করে গড়মিল হওয়ার কথা, কারণ সে ভয় করে কাকে? ওয়াল ইয়াউমিল আখির। এখানে যদি এই কোটির টাকা ওই কোটিটাই করি, আল্লাহর ক্যামেরাম্যান আছে না নাই? সাংবাদিক আছে না নাই? সে ভয় করে ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিন আমাকে ওঠা লাগবে। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য কিতাব, এখানে সব লেখা আছে। আমি মসজিদের সভাপতি ছিলাম, 1 টাকা আমার ভুল হয়ে হারিয়ে গেছিলো, আমি পরে আর গুরুত্ব দিয়ে খেয়ালও করি নাই, বা সেটা প্রচারের ব্যবস্থাও করি নাই, সেটাও এখানে লেখা আছে। যেটা ভুল হয় সেটা মাপ আল্লাহ করে না? করে না? ভুলের অনুশোচনা যারা করবে, ভুলের জন্য যারা ক্ষমা চাইবে, তাদের জন্য ক্ষমার দরজা 24 ঘন্টা সারা বছর সারা মাস খোলা আছে। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ মৃত্যুর গড়গড়ানি তার কাছে না এসেছে। তাই বলে আবার এই মনে করেন না যে আমি আসলে তো টের পাবোই। এই বেটা শয়তান এরকম মনে করে, বুঝলেন? শয়তান সে কিন্তু আল্লাহর শাস্তিকে ভয় করে। আমরা যে আদম আলাইহিস সালামের সৃষ্টির গল্প শুনছি না, ওই ধারাবাহিকতায় আমরা ওইটা আসবো, পাবো ইনশাল্লাহ। এই বেটা শয়তান সে বিশ্বাস করে যে আল্লাহ যে আযাবের ব্যবস্থা করে রেখেছে, ওই জাহান্নাম বছরে 2টা নিঃশ্বাস ফেলে তাই থাকা যায় না দুনিয়াতে, আর ওখানে যদি ভরে তাহলে আমার কাম সারছে। ও একটা দোয়া নোট করে রাখছে যে মরার আগে এই দোয়াটা আমি একবার পাঠ করলে আল্লাহ আমাকে মাফ করে দিবে। ওই দোয়াটা মুখস্থ করেও রেখেছে, লেখাও রেখেছে। ও মরার আগে আল্লাহ তাআলা ওর দোয়াটাও ভুলাইয়া দিবেন, আর কোন জায়গায় লিখে রেখেছে ওইটাও তার মেধা থেকে মুছে দিবেন আল্লাহ। বলেন আল্লাহু আকবার। তাহলে
2 নম্বর বৈশিষ্ট্যটা থাকতে হবে কিয়ামতের দিন আমি যা করব তার সব ফয়সালা হবে। কিয়ামতের দিন দুনিয়াতে যা করেছে সেই দিন বড় স্পেশাল ভিআইপি বড় ক্যামেরায় সেই দিন দেখানো হবে। আর হাতে একটা কিতাব দিয়ে দেওয়া হবে, এখানে সব লেখা আছে কোন সময় কি করছিল। ওই যে ওখানে দেখো চাল চুরি করছো, কয় তারিখ, কয়টা বাজে, কোন সময় বস্তা টানতে তোমার কে কে সহযোগিতা করছে, ওখানে দেখা যাবে। এখানে সময় লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাই 2 নম্বর বৈশিষ্ট্য থাকতে হবে ওয়াল ইয়াউমিল আখির, আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আর ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের ব্যাপারে তার ভয় থাকতে হবে যে কিয়ামতের দিন আমাকে হিসাব দেওয়া। 3 নম্বর বৈশিষ্ট্যটা রাখতে হবে ওয়াকামাস সালাহ, নামাজ কায়েমকারী হওয়া লাগবে। বছরে 2 দিন নামাজে আসে এমন ব্যক্তি মসজিদের মুতাওয়াল্লি বা কমিটি হতে পারবে। ওর সাথে তো মসজিদের কোনো সম্পর্কই নাই, সে মসজিদের সভাপতি হয় কেমনে? নামাজ কায়েমের ব্যাপারে 2টা তাফসীর আছে, 2টা বিশ্লেষণ আছে। নামাজ কায়েম বলতে বোঝানো হয়েছে নামাজ পড়ার স্বাধীন ব্যবস্থা থাকতে হবে, নিরাপদের সাথে স্বাধীন ব্যবস্থাপনা থাকতে হবে, এটা দ্বারা বোঝায় নামাজ কায়েম। নামাজ কায়েমের আরেকটা তাফসীর আছে, নামাজের মধ্যে যা হয় বাস্তব জীবনে তা হওয়া লাগবে। নামাজের মধ্যে যা হয়, নামাজের মধ্যে আমি ইমাম সাহেব যদি আজকে রুকু দেওয়া বাদ দিয়ে সিজদায় চলে যাই, আপনারা কি করবেন? লোকমা দিবেন না? দিবেন না? দিবেন না? যদি লোকমা না দিয়ে আমি সালাম ফিরে দোয়া করে চলে গেলাম, অনেক বড় করে দোয়া করে, সামনে জমায় মেসেজ চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? লোকমা দিছি না নাই, আপনার আসার দরকার। এই নামাজের শিক্ষা বাস্তব জীবনে দরকার আছে না নাই? নামাজ কায়েমের 2য় তাফসীর হচ্ছে নামাজের মধ্যে যা হচ্ছে এটাও বাস্তব জীবনে হওয়া লাগবে। অর্থাৎ নামাজ পড়ছি, কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে কোরআন দিয়ে। যারা নামাজ পড়বে সাথে সাথে এই কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ গড়ার স্বপ্ন দেখবে, রাষ্ট্র সমাজ গড়ার যারা কাজ করবে তারা হতে পারবে আল্লাহর ঘরের খাদেম। আর তারা আল্লাহর ঘরের খাদেম হতে পারবে না যারা নামাজ পড়ে কিন্তু বাস্তব জীবনে নামাজ মানে, মসজিদে নামাজ পড়ে কিন্তু বাস্তব জীবনে নামাজ কায়েম। এখন এইগুলো যে 5টা পয়েন্ট আছে, এক একটা তাফসীর করতে গেলে এক একজন যাবে। যেহেতু আমাকে একটা মূল বিষয়ের দিকে আগাচ্ছি, আমি সেই দিকে আগাবো। 3 নম্বর হচ্ছে তাহলে যারা নামাজ কায়েমকারী তারা আল্লাহর ঘরের খাদেম হতে পারবে, যারা নামাজ কায়েমকারী না তারা আল্লাহর ঘরের খাদেম হতে পারবে। এই যে মসজিদের কমিটি আছে না, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মানুষের মন রাখার জন্য 15-20টা সহসভাপতি কাজ করে, দেখা যাচ্ছে শুধু সভাপতি। আর রাখছে সহসভাপতি কয়টা? দেখছি এই 12 জনকে যদি সহসভাপতি না বানায় তাহলে মসজিদে তো চাঁদা উঠবে না। কথা ঠিক কিনা? বছর শেষে বড় একটা ডোনেশন এদের কাছ থেকে পাওয়া যায়, যদি এদেরকে সহসভাপতির পদে না রাখি তাহলে তো আসবে না। এই চিন্তা করি না? আমাদের এখানে না থাকতে পারে কিন্তু আরও বাকি জায়গায় আছে না নাই? আচ্ছা বলেন তো, আমরা প্রথমে বলছি কি ঘরটা কার? আল্লাহ। ঘর কার? আল্লাহ। তো তোরে এই ঘর চালানোর জন্য টেনশন করতে বলছে কেডা? আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুন, মুশরিকরা যেন আমার ঘরের আশেপাশে না আসে। আর এই ঘরের খরচা বহন করার জন্য তুই মুশরিকদেরকে নিয়ে এসে মসজিদের সভাপতি বানিয়েছিস। তাহলে আমান্না বিল্লাহ থাকলো, আমান্না বিল্লাহ থাকলো, ওয়াকামাস সালাহ থাকলো, শুধু নামাজ পড়াই হলো, এগুলো আর থাকলো? তাহলে এই ভুল আমরা করব যারা নামাজ পড়ে না, নামাজ কায়েমের সাথে থাকে না, ঘর আল্লাহর, টেনশনও আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন না সূরা বাকারার প্রথমে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করো। তা থেকে কি করো? আল্লাহকে বলছে ভিক্ষা দাও। আমার কথাটা শুনতে খুবই খারাপ লাগবে, কিন্তু আপনাদেরকে আমি বলছি স্পষ্ট ভাষায়, আল্লাহ বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আনফাকা মানে খরচ করা। আনফাকা মানে কি? আমি যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করো। কার জন্য? কথা বলেন কার জন্য? কিন্তু বাস্তবে আমরা আল্লাহর জন্য খরচ করি না, আমরা আল্লাহর জন্য ভিক্ষা দেই। বলেন নাউজুবিল্লাহ। কথাটা কিন্তু শুনতে চরম খারাপ লাগবে আপনাকে, কিন্তু বাস্তবতা এটাই। আল্লাহ বললেন আমার জন্য খরচ করো, আর আমরা আল্লাহর ঘরে এসে ভিক্ষা দিই। এমন 10 টাকার নোটটা দেয় যেটা দোকানে চলে নাই, মার্কেটে চলে নাই, 3টা টেপ মারা আছে, ওইটা চলার মতো একটাই মেশিন আছে, সেই মেশিনের নাম মসজিদ। ওইটাই দিলে আর ফেরত আসে না। ক্যাশিয়ার সাহেব পড়ে বিপদে, মাস শেষে প্রতিদিন এরকম 10 টাকার 5টা বান্ডিল নিয়ে কিংবা বছর শেষে যাওয়া লাগে বাংলাদেশ ব্যাংকে একবার। কথা ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? এরপরে 4 নম্বর বৈশিষ্ট্য বলছেন ওয়াতা যাকাত,
4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে যাকাত আদায়কারী হতে হবে। এখানে আপনি বলতে পারেন যে মসজিদ কমিটি থাকবে, তার সাথে আবার যাকাতের কি সম্পর্ক? কথা ঠিক কিনা? মসজিদের সভাপতি হবে, খাদেম হবে, তার আবার যাকাতের সম্পর্ক কি? যাকাত যে দেওয়ার সামর্থ্য আছে কিন্তু দেয় না, সে পবিত্র নাকি অপবিত্র? যাকাতের মাল আদায়কারীর জন্য নাপাক, আর প্রাপ্ত ব্যক্তির জন্য হালাল করে দিয়েছেন কে? এখান থেকে আরেকটা জিনিস পাবেন আপনি, এই মসজিদ কমিটির সাথে মুতাওয়াল্লির সাথে যাকাতকে আল্লাহ তাআলা সম্পৃক্ত করে দেওয়ার মূল রহস্য হচ্ছে মসজিদটা শুধু নামাজের জায়গা না, মসজিদটা হচ্ছে সমাজ প্রতিষ্ঠার একটি মাধ্যম। ইউনিয়ন পরিষদ আছে না? যদি ইসলামী রাষ্ট্র হয়, এই অঞ্চলের ইউনিয়ন পরিষদ হবে মসজিদ। কথা বোঝেন নাই? মসজিদের নববী তো এরকমই ছিল। যেদিন মসজিদের নববীকে, মসজিদের যে নববী যেটা ছিল সংসদ ভবন, সেটাকে যেই দিন শুধু মসজিদ হিসেবে ব্যবহার করা শুরু হয়ে গেল আর সংসদ ভবন আলাদা হয়ে গেল, মুসলমানদের মধ্যে সেই দিন গণ্ডগোল আর খুনাখুনি, হানাহানি আর তাদের দুরবস্থা শুরু হয়ে গিয়েছে। কারণ মসজিদ শুধু নামাজ পড়ার জন্য হবে না, সমাজে কোথায় কোন সমস্যা আছে, মসজিদের মুতাওয়াল্লি যিনি হবেন, মোড়ল যিনি হবেন, সভাপতি যিনি হবেন, তার মাথায় থাকতে হবে আমার মসজিদের, আমার মহল্লার কে অসুস্থ, কে খেতে পায় না, কার বাড়িতে কোন সমস্যা, সব কিছুর সুষ্ঠু সমাধান কোরআন দিয়ে এই মসজিদের মেম্বার থেকে হওয়া লাগবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 97 নম্বর আয়াতে বলছেন, মসজিদ শুধু তোমাদের ইবাদত গৃহ নয়, এটি হচ্ছে সমাজ প্রতিষ্ঠার একটি মাধ্যম। কারণ সমাজ শান্তি শৃঙ্খলার সাথে পরিচালনার যে শিক্ষা, তা এই মসজিদ থেকে নামাজের মাধ্যমে জাতিকে দেওয়া হয়। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তার হৃদয়ে ভয় থাকতে হবে একমাত্র কার? যারা মসজিদের মুতাওয়াল্লি হবে, ইমাম হবে, মুয়াজ্জিন হবে, খাদেম হবে, সভাপতি হবে, সেক্রেটারি হবে, কমিটির বডির মধ্যে থাকবে, তাদের হৃদয়ে ভয় থাকতে হবে একমাত্র। এখন আমি এখানে বসে বললাম যে 2 জন মুসলিমকে শহীদ করে দেওয়া হলো, এর কোনো বিচার হলো না, এর আমরা বিচার চাই। 237 রাউন্ড গুলি ছোড়া হলো, একজনও শয়তান মরল না, আর এর প্রতিবাদ বিচার চাই আমার ভাই রাজপথে নামলো, 2 জন মারা গেল, 8-10 জন 16 জন আহত হলো, এর সঠিক বিচার আমরা চাই। এই কথা বলা মাত্র সভাপতির কাছে থানা থেকে মেসেজ চলে আসলো, চিঠি চলে আসলো, মসজিদে আপনার ইমাম সাহেবের ভাষাকে সংযত করুন, তিনি উস্কানিমূলক ভাষায় কথা বলে। কথা বলেন ঠিক কিনা? সভাপতি বললে ইরি আল্লাহ, আমার সভাপতিগিরি যাবে, মসজিদও যাবে, ইমাম সাহেব থানা থেকে কল এসেছে, কথা বলা যাবে না। ইমাম সাহেব কি কথা বলবে বেটা, তোর কাছে শিখে বলবে? কথা বলেন। ভিতরে দুঃখ দুঃখ শুরু হয়ে গেছে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহর ভয়ের দুর্বলতা আছে, শয়তানের ভয় ভিতরে ঢুকে গেছে। এজন্য মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মুতাওয়াল্লি কমিটি যারা হবে, এর কলিজায় শুধু থাকতে হবে আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর ভয় ছাড়া মুমিনের হৃদয়ে অন্য কারো ভয়টা হচ্ছে শয়তানের নাপাকি, আর নাপাকদেরকে আল্লাহ তাআলা তার মসজিদের মুতাওয়াল্লি বা খাদেম বানাবেন। প্রিয় ভাইরা আমার, শেষ করছি, সর্বশেষ আরেকবার বলে দিই, 5টা গুণ থাকতে হবে। কয়টা? 1 নম্বর হচ্ছে আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, আবু জাহেলের মতো না, সাথে ওয়াল ইয়াউমিল আখির থাকতে হবে। 3 নম্বর ওয়াকামাস সালাহ, নামাজ কায়েমকারী হতে হবে, মানে নামাজের স্বাধীন ব্যবস্থাপনা করা লাগবে, আর এই নামাজ দিয়েই সমাজ গড়ার কাজ করতে হবে। যারা করবে তারা মসজিদের সভাপতি, সেক্রেটারি বা খাদেম হবে। ওয়াতা যাকাত, এবং যাকাত আদায়কারী হতে হবে। অর্থাৎ শুধু যাকাত আদায় করার রহস্য কি বললাম? যাকাত আদায় করার রহস্য হচ্ছে এই মসজিদ শুধু সেজদার জায়গা না, এই মসজিদ সমাজের সমস্ত সমস্যাগুলোকে কোরআন সুন্নাহর আলোকে সমাধানের ব্যবস্থা করবে। আর এগুলো করতে হলে অর্থের দরকার আছে না নাই? এজন্য যাকাতকে আল্লাহ এর মধ্যে দিয়ে দিয়েছে। যাকাত কিন্তু মসজিদ খাবে না। যাকাত কি মসজিদ খাবে? যাকাত কিন্তু মসজিদ খাবে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5 নম্বর হচ্ছে ভিতরে থাকতে হবে কার ভয়? যদি না থাকে তাহলে এই মসজিদই মন্দিরে পরিণত হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা ফিনিশিং দিচ্ছেন কিভাবে দেখেন, ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। তাদের ব্যাপারে আশা করা যেতে পারে এরা সঠিক পথে থাকবে।
মানে এই গুণগুলো যাদের মধ্যে আছে এদের ব্যাপারে আশা করা যেতে পারে যে এদের দ্বারা মসজিদ ঠিকভাবে চলবে, মসজিদ কায়েম হবে, মসজিদ আবাদ হবে। আর অন্য কারো যদি মসজিদ দায়িত্ব দিয়ে দেওয়া যায় তাহলে মসজিদের টিনের ফুটায় সারা বছর পানি পড়বে, ওর ঘরে এসে হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন সুন্নাহর আলোকে আমাদের মসজিদ এবং পরিবারকে পরিচালনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।